শোনো, এই গুজব তো আমি ছড়াইছি। তুমি শুনেছো মানে? মানে বিষয়টা বুঝো। বিষয়টা হচ্ছে ওই যে বিল্লু, বিল্লু আমি আর মান্নু স্যারের সাথে বসে খাইছে। খাইতে খাইতে কোন এক মহিলার কথা কইছে, তার লগে তার জাস্ট ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তারপর মান্নু স্যার জিনিসটা ক্যাশ করণের লিগে দায়িত্বটা আমারে দিছে। তোমারে পেঁচায়া একটা গল্প যদি ছড়াইয়া দেওয়া যায় বাজারে, তাহলে জিনিসটা মার্কেটে খাইবো ভালো। দেখলা না, এখন তো বিল্লু পুরা কট, ও তো হোস্টেলের বাইরে এখন। ওরে হারামজাদা, তুই তাইলে আমার মান সম্মান ধুলিস্যাৎ করছস না? আরে মান সম্মান কি মাটির জিনিস? এটা ভাঙ্গে গেছে। মাঝখান দিয়ে আমরা কিছু টাকা পয়সা মারছি না, এই যে এটা মনে হয় 5,000 টাকা আছে, এটা রাখ, খরচ করিস। এটা অবশ্য তুমি ভালো কাম করছো। মাঝখান দিয়ে আমরা কিছু টাকা পয়সাও পাইলাম, আর আমিও ফেমাস হয়ে গেলাম। আমি তখন যে এনে কাম করতে যাই, মানে ডাবল টাকা ডিমান্ড করি। বাবা রে বাবা, তাহলে আমার ভাগের টাকাটা কবে দিবি? আইছে বাঘের টাকা নিতে। শুনো, বয়ফ্রেন্ডের টাকায় গার্লফ্রেন্ডের অধিকার থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের টাকায় বয়ফ্রেন্ডের কোনো অধিকার নাই, কারণ গার্লফ্রেন্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাবা রে বাবা, কি সুন্দরী নারী রে। হ্যাঁ, কি রে, বিড়ির গন্ধ কে? কই বিড়ির গন্ধ? কিসের বিড়ির গন্ধ? তুই আবার বিড়ি খাইছস? এখন আমি কোনো বিড়ি টিড়ি খাই না। তাহলে গন্ধ আইতেছে কই থেকে? আমি কেমনে জানি গন্ধ আসতেছে কোত্থেকে? কোত্থেকে কিসের গন্ধ পাইতেছো না কি? আশ্চর্য ও কথা। বুঝছি বুঝছি, ওই যে কাকায় বিড়ি খাইতেছে, ওই গন্ধ মনে হয় না আইতেছে। সরি, হুদাই তোরে প্যারা দিলাম। তুমিও না? আচ্ছা যাই হোক, তোমার যে কথা কইতে ডাকছি সেটা হইলো কি জানো?